ঝিঙের চোচা। এটা আমরা ঝিঙেটা ছুলে চোচাটা ফেলে দেই। আসলে এটা ফেলে না দিয়ে এটা যদি আমরা একটা ভর্তা বানিয়ে খাই তাহলে অসাধারণ সুন্দর লাগে। আমি এই ঝিঙে চোচা দিয়ে একটা ভর্তা করেছিলাম, খেতে অনেক মজা হয়েছিল। ঝিঙে চোচার ভর্তাটা করার জন্য প্রথমে আমি ঝিঙে চোচাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার চুলার উপর একটা কড়াই দিয়ে সেখানে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম কতগুলো শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। আর মরিচটা একটু বেশি দিয়েছি কারণ এই ভর্তাটা ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগবে। দিয়ে দিলাম পেঁয়াজ, কিছু আদা কুচি, সব কিছু একসঙ্গে বেশ ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম ঝিঙের চোচাগুলো। ঝিঙের চোচাগুলো আমি এখন ভালো করে ভেজে নেব। অনেকে ভাবতে পারেন এটা কোনো খাবার হলো, একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগে। দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ। এখন সব একসঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিব। ঝিঙের পাতলা সবজি, আর ঝিঙে থেকে এমনিতেই অনেক পানি ওঠে। ঝিঙে চোচা থেকে পানি উঠবে, আমার নতুন করে পানি দিতে হবে না। এই ঝিঙে চোচা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই এটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। আমি বেশ অল্প জালে আস্তে আস্তে এটা ভেজে নিচ্ছি। আর এই ঝিঙে চোচার সঙ্গে আমি একটা উপকরণ মেশাবো, যেটা আমি আগেই বলছি না, যখন মেশাবো তখনই দেখতে পারবেন যে উপকরণটা মেশানোর কারণে এই ঝিঙে চোচা ভর্তাটা আরও অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি মাঝখানে ঢেকে দিয়েছিলাম যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় চোচাগুলো। পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি আরও কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিব। এটা নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে খুন্তির মাথা লেগে ঝিঙে চোচাগুলো অনেকটা ভেঙে ভেঙে গিয়েছে, ভাজাটা আরও ভালো হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই উপকরণটা। এটা আমি চিংড়ি মাছের মাথা বেটে নিয়েছি, কাঁচা চিংড়ি মাছের মাথাটা বেটে নিয়েছি। বেটে নিয়ে এখন এটা আমি দিয়ে দিলাম এখানে। আর এটা কাঁচা বেটেছি এই জন্য যে এটা যদি আমি আগে ভেজে নিয়ে বাটতে যাই তাহলে দেখা যাচ্ছে চোচাটা বাটা যাবে না, ফিনিশ হবে না। যে কারণে কাঁচা অবস্থায় বাটলে এটা বেশ ভালো ফিনিশ হয়ে যায়। এখন এটা দিয়ে চিংড়ি মাছ বাটাটা দিয়ে বেশ আমি আরও 5-10 মিনিট সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখন এগুলো আমি শিলপাটায় বেশ ভালো করে বেটে নেব। এটা আপনি ইচ্ছা করলে ব্লেন্ডারে বাটতে পারেন, তবে শিলপাটায় বাটলে আমার কাছে ভালো লাগে বেশি, তাই আমি এটা শিলপাটায় বেটে নিচ্ছি। যদি শিলপাটায় বাটা কষ্ট মনে হয় তাহলে আপনারা অবশ্যই এটা ব্লেন্ডারে বেটে নেবেন, কোনো সমস্যা নেই। এটা বাটা হয়ে গিয়েছে, এখন এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটু সরিষার তেল, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ঝিঙে চোচার এই ভর্তাটি যদি ভালো লাগে তাহলে রেসিপিটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর একবার এটা এভাবে বানিয়ে খেয়ে দেখেন, খেতে অনেকটাই টেস্টি লাগে। আল্লাহ হাফেজ।